আপনার হাজার কোটি টাকা আছে কিন্তু আপনি সুস্থ না, অসুস্থ। এই অসুস্থতা ভাবে বেঁচে থাকার তো কোনো মানে নাই। ধরেন সেই 91 সনে যদি আমরা কেউ একটা গাছ লাগিয়ে থাকি, এখানে অনেক মুরব্বীরা আছেন, তো সেটা যে ধরনের গাছই হোক, হোক ফলজ, হোক ভেষজ, হোক ঔষধি, তো সেই গাছের আজকে আর অবস্থাটা কি? আমি ধরি একটা কড়ই গাছ যদি হয়ে থাকে, একটা কড়ই গাছ মানুষকে যেমন ছায়া দেয়, এবং ওই 39 বছর বয়সে একটা কড়ই গাছের 39 বছর বয়স হলে সেই গাছটার দাম আজকের বাজারে কত আছে? তো এটা তো আমাদের একটা সম্পদ। আমি গাছটা যখন লাগিয়েছি, হয়তো আমার তখন খরচ হয়েছে ধরেন 50 টাকা, কিন্তু আজকে সেই গাছ 40 বছর একটা কড়ই গাছ, আমি মনে করি মিনিমাম 50,000 টাকা দাম হয়েছে। তা আমার কত বড় ইনভেস্টমেন্ট! একটা ছোট্ট 50 টাকা থেকে যে 50,000 টাকা যেতে পারি, লাভ হয় কত পার্সেন্ট? আমাদের সেই জিনিসটা বিবেচনা রাখতে হবে। তারপরে দেখেন, আমাদের দেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগগুলো, বিশেষ করে সিডর, আইলা, এগুলো আমাদের উপরে, দেশের উপরে যে আঘাত করে, আমরা সবসময় দেখি আঘাতটা আমাদের দেশে করে ঠিকই, কিন্তু আমাদের দেশে কিন্তু সে আঘাতটা থাকে না। আমাদের আঘাতটা চলে যায় পশ্চিমবঙ্গের দিকে বা ইন্ডিয়ার দিকে। এটা কে দেয়? আমি আপনি ঠেলে দিই। আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ, আমরা একটা গরিব দরিদ্র দেশ, আমাদের এইরকম দুর্ভোগ আমাদেরকে দিও না। এবং সেই ক্ষেত্রে এই প্রকৃতি, সুন্দরবন, এই গাছগাছরা ওরাই ঠেলে পাঠিয়ে দেয় অন্যদিকে, আমাদেরকে সেভ করে। আমাদের আমাদের মেয়েটা সে কথা বলেছে। তা এখন আমার কথা হলো, এই যে এত প্রয়োজনীয় জিনিস, এই যে আমরা এখানে নিঃশ্বাস নিচ্ছি, আপনি যখন অসুস্থ হয়ে হসপিটালে যান, আপনার অক্সিজেন সিলিন্ডার নিয়ে আপনার পিছনে পিছনে দৌড়ায়। তার মানে কি? আপনি প্রকৃতি থেকে তখন আর অক্সিজেন পান না বা অক্সিজেন নিতে পারেন না। সেই জন্য অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনটা আপনাকে দিতে হয় যেটা পানি থেকে উৎপাদন করে, তাই না? তো এই যে আমরা আজকে এখান থেকে যে অক্সিজেন পাচ্ছি, আমাদের জীবন ধরেন, যদি আমাদের সবাইকে, এখানে আমরা 300 মানুষ আছি, 300 মানুষকে যদি অক্সিজেন দিয়ে বাঁচায় রাখা লাগতো, আর কৃত্রিম অক্সিজেন দিয়ে বাঁচায় রাখা লাগতো, আমাদের খরচ কেমন হতো এবং এখানে কত মানুষ ইনভলভ হওয়া লাগতো। অথচ আল্লাহর একটি ইশারায় এই গাছের মাধ্যমে আমরা এই অক্সিজেন পাচ্ছি এবং আমি আপনি সুন্দরভাবে বেঁচে আছি, আমরা ব্রিদিং স্পেসটা পাচ্ছি। পাশাপাশি আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি, এই যে গরম, এইটা কে নিয়ে যাচ্ছে? এটা শোষণ করছে এই গাছ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রাকৃতিক এই সৃষ্টি, এটা অমোঘ, এবং এটার কারণে কিন্তু আমরা বেঁচে আছি এবং আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এই সুস্থ থাকার জন্য আমাদের যে পরিমাণ গাছগাছরা দরকার, অর্থাৎ একটি দেশে কমপক্ষে 25% এলাকায় বনায়ন থাকা উচিত, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা নাই, সেটা পরিমাণ খুবই কম। হয়তো 15-16-তে আছে অন্য জায়গায়, কিন্তু আমাদের ঢাকা শহরে এটা কিন্তু 6-7% নেমে গেছে। কাজে আমরা যদি এখনো সচেতন না হই, গ্রামের মানুষ কি হবে জানি না, কিন্তু শহরের মানুষ কিন্তু অক্সিজেনের কারণে অসুস্থ হয়ে যাবে এবং আমাদের রোগ শোক বেড়ে যাবে। আপনার আপনার যখন হার্ট যখন অক্সিজেন পাবে না, এটা অনেক আমাদের শরীরে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে দুর্বল করে ফেলবে। এবং আমি যদি অক্সিজেন কম পাই, তাহলে আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যাবে। কাজেই আমাদের সকলের উচিত এই যে গাছ লাগানো কর্মসূচি, সকলে অংশগ্রহণ করা উচিত। কে বিএনপি করে, কে অন্য দল করে, কেউ দল করে না, সেটা না। আমাদের সকলের এটা সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের পালন করা উচিত। আপনার হাজার কোটি টাকা আছে কিন্তু আপনি সুস্থ না, অসুস্থ। এই অসুস্থতা ভাবে বেঁচে থাকার তো কোনো মানে নাই। আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের এই চাহিদাটা আমাদের সবচেয়ে বেশি পূরণ করতে হবে, যে অক্সিজেনের চাহিদাটা। তো কাজেই আমাদের সকলকে গাছ লাগাতে ভুলে গেলে চলবে না, এবং গাছ যেন তেনভাবে নিধন করা যাবে না। যদি কোনো কারণে গাছ কাটা লাগে, আমরা যাতে একটার পরিবর্তে আরো 3টি গাছ লাগাই, এবং আমরা লাগিয়ে তারপর আমরা গাছ কাটবো। তো যাই হোক, এই হলো আমাদের বৃক্ষরোপণের ব্যাপারে আমাদের সেই কর্মসূচি। আমরা আশা করব যে আমাদের যে কর্মসূচি, আমাদের 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি আছে, আমরা একটা সমীক্ষা করে দেখেছি, আমরা যদি 25 কোটি গাছকে বাঁচিয়ে রাখতে চাই, শুধু লাগাইলে হবে না, আমরা যদি 25 কোটি গাছকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে মিনিমাম আমাদের 32 কোটি গাছ লাগাতে হবে, আরো 7 কোটি বেশি লাগাতে হবে, এবং এটা প্রপার পরিচর্যা করতে হবে। আজকে আমরা একটা গাছ একটা লাগাই চলে গেলাম, এটা কালকে ছাগলও খেলো না, গরুও ভেঙে ফেললো না, মানুষ টান দিয়ে উঠে ফেললো, সেদিকে যদি খেয়াল না রাখি, এবং ধরেন বৃষ্টির দিন অলরেডি চলে যাচ্ছে, যদি সেখানে পানি না দিই, তাহলে গাছটা তো বড় হবে না। আমরা আমাদের সন্তানকে, আমরা সন্তানের জন্মের পরে যেমন আমরা সন্তানকে মানুষ করি, একটি গাছ বা একটি জীবন, যে কোনো একটি জীব পদার্থ যখন আমরা কোনো জায়গায় লাগাবো, আমরা সেটা নিজেকে পরিচর্যা করে তাকে বড় করে তুলতে হবে। তা না হলে সে নিজে নিজে কিন্তু বড় হয়ে উঠবে।